হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই ভালো আছো আশা করি। আজকে একটা রিডিং করতে চলেছি। এই রিডিংটা করার আগে আমি জায়গাটা আমার স্পেসটা ক্লিন করে নিচ্ছি। হর হর মহাদেব, জয় শিব শম্ভু। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। ওকে ওকে, লেটস সি আর কি আসছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ এঞ্জেল, থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ বাবা, জয় শিব শক্তি। এতগুলো একসাথে নেব না প্লিজ, আজকে এনার্জি খুব হাই আছে। ওকে, আজকে যে রিডিংটা করছি এটা রেজোনেট হলেই তবে নেবে, জোর করে নিজেদের উপরে এই রিডিংটা ফোর্স করবেন না। হর হর মহাদেব। ওকে, ওকে, ওকে। ব্যাকগ্রাউন্ডে অনেক রকম আওয়াজ হচ্ছে, তার জন্য সরি। চলো আমি রিডিংটা স্টার্ট করি। আমি এখানে দেখতে পাচ্ছি আপনাদের রিলেশনশিপ নিয়ে লোকজন খুব কথা বলছে, একটা গসিপিং ব্যাপার দেখতে পাচ্ছি। লোকজন আপনাদের সম্পর্কটাকে নিয়ে খুব আলোচনা করছে। আপনারা যে একে অপরের সাথে কমিটেড, বিয়ে করতে চান, সবকিছুই আপনারা জানিয়ে রেখেছেন, কিন্তু কিছু লোকজন আপনাদেরকে নিয়ে খুব আলোচনা করছে। তারা বাধা দেওয়ার চেষ্টা করছে যাতে এই রিলেশনশিপটা যাতে পূর্ণ না হয়। তারা অনেক বাধা দেওয়ার চেষ্টা করছে, অনেক রকম গসিপ হচ্ছে, এখানে ভীষণ গসিপিং এনার্জি দেখতে পাচ্ছি। অনেক প্ল্যান অ্যান্ড প্লটিং চলছে যাতে এই জিনিসটাকে আটকানো যায়, এই রিলেশনশিপটাকে আটকানো যায়। এই জিনিসটা হচ্ছে, বাট এখানে আপনারা ফাইট করছেন, আমি দেখতে পাচ্ছি আপনারাও কিন্তু এই ব্যাপারটাকে নিয়ে ফাইট করছেন। চিন্তা করার কিছুই নেই, কারণ আলটিমেটলি এটা যেটা দেখতে পাচ্ছি যে আপনাদের হ্যাপি এন্ডিং হবে, মানে হ্যাপি লাইফ স্টার্টিং হবে। এন্ডিং বলা ভুল হবে, যে আপনারা কিন্তু সাকসেসফুল হচ্ছেন। আপনারা যদি কেউ বিয়ের প্ল্যান করতে চাইছেন বা আপনারা নিজেদের মধ্যে সেটেল করতে চাইছেন, তো সেটা সাকসেসফুল হবে। আর খুব হ্যাপিলি আপনারা একে অপরের সাথে মানে জীবন কাটাতে পারবেন। মানে প্রচন্ড অ্যাবেন্ডেন্স আছে আপনাদের মধ্যে, মানে আপনাদের টাকা পয়সার কোনো অভাব থাকবে না, বা আপনারা খুব ভালো জীবন যাপন করতে চলেছেন। দেখুন, 9 of Cups, মানে খুব ওয়েল সেটেলড লাইফ আপনারা লিড করতে চলেছেন। বাকি লোকজন যে আপনাদের কনফিডেন্সটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করছে, তারা আপনাদেরকে কি করছে এখানে যেটা দেখতে পাচ্ছি, তারা আপনাদের কনফিডেন্স থেকে ভেঙে দেওয়ার চেষ্টা করছে। আপনারা যে বিষয়ে কনফিডেন্ট যে না, আমরা এক জায়গায় হয়ে আমরা এই সম্পর্কটাকে একটা পরিচিতি বা আমরা এই সম্পর্কটাকে নিয়ে এগোতে পারবো, এবং আমাদের রিলেশনশিপটা খুব মানে হ্যাপি হবে, পজিটিভ হবে। লোকজন চেষ্টা করছে যাতে আপনাদের মাথায় বা আপনাদের দুজনকার রিলেশনশিপটার মধ্যে একটা নেগেটিভিটি ফেলানোর চেষ্টা করছে, যাতে আপনারা এই জিনিসটা বা এই বিয়েটা বা এই কমিটমেন্টের মধ্যে যাতে না পৌঁছাতে পারেন, সেই চেষ্টাটা ওরা করছে। বাট আপনারা ভীষণ ডেডিকেটেড, আপনারা কারোর কথা শুনছেন না, আপনারা এগিয়ে যাচ্ছেন। ইভেন আপনারা মানে আপনাদের দুজনকার রিলেশনশিপ এতটাই ভালো যে আপনারা ফিনান্সিয়ালি বলুন, মেন্টালি বলুন, সব দিক থেকে আপনারা সাপোর্ট করছেন একে অপরকে। খুব ভালো একটা বন্ডিং দেখতে পাচ্ছি, মানে খুব ভালো একটা বন্ডিং। মানে আপনারা একে অপরের মানে মেড ফর ইচ আদার, একে অপরকে সব রকম দিক থেকে সাপোর্ট করছেন, ফিনান্সিয়ালি বলুন, সব দিক থেকে। হ্যাঁ, সব দিক থেকে আপনাদের জীবন ব্যালেন্স হতে চলেছে। এক্স্যাক্টলি, খুব ভালো। যে খুব ভালো দেখাচ্ছে, মানে জীবন আপনাদের ব্যালেন্স হতে চলেছে। আর আপনারা যে ডিসিশনটা নিয়েছেন,
লোকজন অনেক কথায় অনেক কিছু বলবে, লোকের কথা শুনলে তো চলবে না, নিজেদের মনের কথা বুঝতে হবে, একে অপরকে বুঝতে হবে, সেটাই হচ্ছে আসল। ঠিক আছে, আরো কিছু কার্ডস নিয়ে নিই। থ্যাংক ইউ এঞ্জেলস, থ্যাংক ইউ ইউনিভার্স, আমার ভিউয়ার্সদেরকে পথ দেখাও। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। ওকে ওকে, হুম হুম, ওকে। ভীষণ পজিটিভ কার্ড এসছে, ভীষণ পজিটিভ কার্ড এসছে। আপনারা একে অপরে ভীষণ কনফিডেন্ট, ভীষণ কনফিডেন্ট, এই রিলেশনশিপটা নিয়ে আপনারা কনফিডেন্ট, ইভেন এটা সাকসেসফুলও হবে। কার্ড যেখানে পরিষ্কার এক কথা বলছে, হ্যাঁ একটু যেটা দেখতে পাচ্ছি, একটু ইমোশনালি আপনারা চিন্তায় আছেন, একটু ইমোশনালি আপনারা ইমব্যালেন্সড আছেন, কারণ যেহেতু এত লোকজন এত কথা বলছে, এত মতামত, যেটাতে আপনারা নিজেরা বুঝে উঠতে পারছেন না যে অ্যাকচুয়ালি কি আমরা ঠিক করছি না ভুল করছি, বা যারা এত কথা বলছে, মেবি এখানে অনেক দেখতে পাচ্ছি অনেক বড়রাও আছে যারা আপনাদেরকে এইরকম বলছে। নর্মালি কি হয়, আমরা হয়ে থাকে এটাই যে আমরা বড়দের কথা বেশি গুরুত্ব দিয়ে থাকি, বড়রা যেটা বলছে এটাই সত্যি হয়ে থাকে। বাট হ্যাঁ, আমি তাদের কথা রেসপেক্ট করি, তারা যেটা বলে তাদের এক্সপিরিয়েন্স সত্যি, তাদের এক্সপিরিয়েন্সকে আমি সম্মান জানাই, আমরা প্রত্যেকেই সম্মান জানাই। বাট কোথাও একটু বড়দেরকেও বিশ্বাস করতে হবে যে তাদের সন্তানরা যে কাজটা করছে বা যেটার জন্য এগিয়ে যাচ্ছে, তারা ডেডিকেটেডলি, তারা জানে তারাও সঠিক হতে পারে, তারাও সঠিক হতে পারে, সবসময় যে তারা ভুল হয় তা নয়, তারাও সঠিক হতে পারে। আমি দেখতে পাচ্ছি আপনারা দুজনে ভীষণ ফোকাসড হয়ে আছেন, ভীষণ ফোকাসড হয়ে আছেন যে না, যা হয়ে যাক, যা কিছু হয়ে যাক, আমরা করেই ছাড়বো, বা আমাদের এটাই আমাদের লক্ষ্য, আমরা লক্ষ্য স্থির করেছি আর সেই লক্ষ্যেতে আমরা এগিয়ে যাব। আমাদের ভালোবাসা পূর্ণতা পাক, এটা আপনারা দুজনেই চাইছেন, দুজনেই চাইছেন যাতে এই ভালোবাসা পূর্ণতা পাক, আর এটা হবেও। এখানে যেটা দেখতে পাচ্ছি এটা হবে, এই মুহূর্তে আমি যেটা দেখতে পাচ্ছি, এত কথোপকথনের জন্য আপনারা না কোথাও কনফিউজড হয়ে যাচ্ছেন, এত কথা এত কিছুর মধ্যে আপনারা কনফিউজড হয়ে যাচ্ছেন, আপনারা ইমোশনালি মানে ব্যালেন্স থাকতে পারছেন না, আপনারা ভাবছেন যে মানে সেলফ ডাউট করছেন, সেলফ ডাউট করছেন নিজেদের উপরে। সেলফ ডাউট করবেন না, সেলফ ডাউটটা করার ঠিক না, চেষ্টা করুন যাতে সেলফ ডাউট না হয়। এই সেলফ ডাউট কেটে গেলে সবকিছু একটা ভালো দিকেই যাচ্ছে। ইয়েস, আপনারা একে অপরকে মানে ভীষণ সাপোর্ট করেন, লাইফে এগিয়েও যাবেন, মেড ফর ইচ আদার। ওকে, এবারে আমরা এঞ্জেল গাইডেন্স নিয়েছি। এঞ্জেল আমাদেরকে কি গাইডস দিচ্ছে, আমাদের ভিউয়ার্সকে কি গাইড দিচ্ছে এঞ্জেলস, এঞ্জেল কি গাইড করছে আমাদের ভিউয়ার্সকে? লেটস সি। থ্যাংক ইউ সো মাচ। ওকে ওকে, আর কি গাইডেন্স দিচ্ছে? থ্যাংক ইউ সো মাচ এঞ্জেল, থ্যাংক ইউ আর্কএঞ্জেল। আমি সব এঞ্জেলসদেরকে জানাচ্ছি, অনুরোধ করছি, প্লিজ আমার ভিউয়ার্সদেরকে পথ দেখান। ও মাই গড, সো মেনি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। ওকে, হুম, ওকে,
এঞ্জেলস বলছে হেল্পফুল পিপল। আপনার চারিপাশে আপনি একটু লক্ষ্য করুন, আপনার চারিপাশে অনেক ভালো হেল্পফুল পিপল আপনার চারিপাশে আছে। তাদের কাছ থেকে হেল্প নিতে মানে সংকোচ বোধ করবেন না। এঞ্জেল পরিষ্কার বলছে যে তাদের কাছে হেল্প নিতে সংকোচ বোধ করবেন। আমি বুঝতে পারছি আপনারা হেল্প নিতে চাইতে একটু সংকোচ বোধ করছেন, বাট সেটা করবেন না। আস্ক ফর হেল্প ফ্রম আদার্স, এক্স্যাক্টলি এঞ্জেলস এটা বলছে। এঞ্জেলস বলছে যে কিছু যদি সাপোর্ট কারোর কাছে লাগে সেটার জন্য দ্বিধাবোধ না করে এগিয়ে যান, হেল্প নিন। সেরকম এক্সপিরিয়েন্সড ব্যক্তি বা হেল্পফুল পার্সনের কাছে আপনি এগিয়ে যান। আপনার চারিপাশে কিন্তু যেমনি খারাপ লোকও আছে, সেরকম হেল্পফুল পিপল প্রচুর আছে, হেল্পফুল পার্সন প্রচুর আছে। সেটা একটু ভালো করে দেখুন, আপনার চারিপাশটা একটু ভালো করে দেখুন, তাদের কাছ থেকে হেল্প নিন। হেল্প নিয়ে এই প্রবলেমটা থেকে আপনারা বেরোনোর সেই পথ পেয়ে যাবেন। গেট মোর ইনফরমেশন। এঞ্জেলস বলছে আরো বেশি করে ইনফরমেশন গ্যাদার করুন, আরো বেশি করে জানুন। যত আপনারা জানবেন, যত কিছু জানতে পারবেন, আপনাদের এগিয়ে যেতে আরো সুবিধা হবে, আরো সুবিধা হবে। এঞ্জেলস আপনাদের চারিপাশে আছে, মানুষ আপনাদের চাই, হেল্পফুল মানুষ চারিদিকে আপনার কাছে আছে। তাদের কাছ থেকে আরো জানুন, ইনফরমেশন নিন, আরো কথা বলুন, লোকের সাথে কথা বলুন, কথা বলে আরো ইনফরমেশন গ্যাদার করুন। তাতে আপনাদের সুবিধা হবে নেক্সট স্টেপ নিতে। আর লাস্ট হচ্ছে ফরগিভনেস। ফরগিভনেস করতে হবে, এঞ্জেলস এটা বলছে। যতক্ষণ না আপনি কাউকে ক্ষমা করে দেবেন, আপনারা এগিয়ে যেতে পারবেন না। অনেক মানুষ জীবনে অনেক কিছু করে গেছে, কিন্তু তাদেরকে ক্ষমা করে দিতে হবে। এটা মনে করবেন তারা আপনাদের জীবনে এসেছিল কিন্তু শুধু দুঃখ দেওয়ার জন্য নয়, এটা আপনার জীবনে একটা এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য এসেছিল। এটা অ্যাজ এ এক্সপিরিয়েন্স হিসেবে নেবেন। এক্সপিরিয়েন্স হলেই মানুষ ম্যাচিওর হয়, মানুষ এগোয়। যত এক্সপিরিয়েন্স হবে তত আপনি বড় হবেন। বড় হবে মানে ইন দ্য সেন্স মানে বয়সের বড় বলছি না, আমি বলছি বড় হওয়া মানে হচ্ছে ম্যাচিওরিটি আসা। আর একটা জিনিস জানবেন, ক্ষমা যখনই করে দেবেন, হার্ড হয়, ভীষণ কষ্টকর, কঠিন হয় কাউকে ক্ষমা করে দেওয়া। কেউ যদি কারোর লাইফে কিছু খারাপ কিছু করে থাকে, তাকে কোনো শত্রুকে ক্ষমা করা খুব মুশকিল। কিন্তু একটা জিনিস জেনে রাখবেন, ইউনিভার্স কিন্তু একটা কথাই বলে, ক্ষমা যতক্ষণ না করবেন আপনারা এগোতে পারবেন না। আপনি যখন ক্ষমা করবেন, ইউনিভার্সের যে ভাইব্রেশনটা আপনি যখন দেবেন ইউনিভার্সকে, যে আমি ক্ষমা করে দিয়েছি, আমি ফ্রি, আপনি নিজে যখন ফ্রি হয়ে যাবেন, আপনি নিজেই এগোতে পারবেন। মাথা থেকে, মন থেকে, সব দিক থেকে একটা বোঝ হালকা হয়ে যাবে, আর আপনি ফোকাস থাকবেন আপনার কাজ নিয়ে। আপনি যে এইমটা ডিসাইড করেছেন, সেই এইমটা ডিসাইড করার জন্য আপনাকে ফ্রি হতে হবে, ঝেড়ে ফেলতে হবে সবকিছু। যখন আপনি সবকিছু ঝেড়ে ফেলবেন, তখনই দেখবেন আপনি এগোতে পারছেন। তো এঞ্জেল আপনাকে এই জিনিসটা করতে বলছে। ওকে, চলুন দেখে নিন স্পিরিচুয়াল গাইডেন্স কিছু নিয়ে নিই। কিছু স্পিরিচুয়াল গাইডেন্স। থ্যাংক ইউ এঞ্জেল, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। ওকে, সাকসেস, সাকসেস আপনাদের সাকসেস হবেই। অ্যাবান্ডেন্স, হ্যাপিনেস, আনলিমিটেড মানি ফ্লো, নেম, ফেম, স্টেবিলিটি সব কিছু আপনাদের জন্য আছে। কংগ্রেচুলেশন, সব কিছু আপনাদের জন্য আছে। বিউটি স্পেলস, ওকে,
এখানে দেখতে পাচ্ছি কেউ বিউটি স্পেলস করেছে আপনাদের ওপরে। মেবি কেউ আছে যে আপনাদের মধ্যে, বা কেউ হ্যান্ডসাম বলুন বা বিউটিফুল কেউ পার্সন আছেন, তার উপরে বিউটি স্পেলস করেছে। মেবি এই মুহূর্তে হয়তো আপনাদের শরীর খারাপ হচ্ছে, একটু টেক কেয়ার করুন, নিজেদেরকে প্রোটেক্ট করুন, প্রোটেকশনে রাখুন নিজেকে। মেডিটেশন করুন, সেজিং করুন। এই যে সেজিং করলে অনেকটা সুবিধা, এটা আমার সেজ করা, দিস ইজ কল সেজিং। সেজিং করে নিজেকে পুরো বসে ক্লিন করুন, নিজেকে, নিজের অরাকে ক্লিন করুন, সেজিং করুন। তো এই স্পেলসগুলো কেটে যাবে, কোনো অসুবিধা নেই। স্কেলস যা কিছু আছে যারা করছে, হিংসের চোটে করছে, বাট এগুলো বেশি দিন থাকবে না, এগুলো থাকবে না। সো চলুন, নেক্সট কি আছে? ডিভাইন প্রোটেকশন। ওকে, ডিভাইন প্রোটেকশন আপনাদের সাথে আছে। যতই যে কিছু করে নিক, আপনারা ডিভাইনলি ব্লেসড। এঞ্জেলস, ভগবান সবাই আপনাদেরকে প্রোটেক্ট করছে। কেউ আপনাদের কোনো কিছু করতে পারবে না, নোবডি, কেউ কিছু করতে পারবে না। ওকে, এঞ্জেলস বলছে লাস্ট আর একটা নিতে, আর একটা নিয়ে আমি শেষ করব। এটা না, ওকে এটা নিই। ও, দুটো চলে এসছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ম্যানিফেস্ট, ইউজ ম্যানিফেস্টেশন টেকনিক ফর ইয়োর বেস্ট লাইফ। ম্যানিফেস্টেশন করুন, ম্যানিফেস্ট করতে বলছে এঞ্জেলস। স্পিরিট আপনাদের বলছে ম্যানিফেস্ট করুন। যা কিছু ম্যানিফেস্ট করবেন, যা কিছু বাধা বিপত্তি যা কিছু আছে, ওগুলো কেটে যাওয়ার চান্সেস খুব আছে। আর আপনারা আরো বেটার লাইফ পেতে যদি চান, তো ম্যানিফেস্টেশন করুন। ম্যানিফেস্টেশন এক ধরনের টেকনিক হয়, সেটা করলে, ওটা এক ধরনের টেকনিক, সেটা আপনারা করতে পারেন, সেটা আপনাকে খুব হেল্প করবে। ওকে, follow your dreams, don't stop, keep going, don't stop, এগিয়ে যান, যা কিছু করছেন এগিয়ে যান, follow your dreams, don't stop. সো আজকের রিডিংটা এখানেই এন্ড হচ্ছে। খুব ভালো রিডিং হয়েছে, আশা করি আপনাদেরকে আমি গাইডেন্স দিতে পারলাম। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। থ্যাংক ইউ সো মাচ, বাই।